পদ্মা সেতু দক্ষিণবঙ্গের জন্য দরকার, আপনি করেন, সমস্যা নাই। কিন্তু একটা পদ্মা সেতুর জন্য আপনি প্রায় 35,000 কোটি টাকা খরচ করলেন। পদ্মা রেল প্রকল্পের জন্য আরো 40,000 কোটি টাকা খরচ করলেন। ওই পদ্মার উপরেই দুইটা রাস্তার জন্য যদি 70 থেকে 75,000 কোটি টাকা লাগে, আমার এই পুরো উত্তরবঙ্গের রংপুরের মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনার জন্য আপনার কি 1,000 কোটি টাকা হয় না? বাংলাদেশের যারা মানুষ, এই উত্তরবঙ্গের আপনারা যারা আছেন আমার সামনে, আমার চাচা দাদার বয়স স্পেশালি আপনারা যারা আছেন, আপনাদের এই বিষয়গুলো এখন বুঝতে হবে। এই কাঁটাতারে আমার বোন ঝুলেছিল, 1 যুগ পার হয়ে গিয়েছে। আমার বোনের যে লাশ, সেই লাশ এখন আমাদের চোখের সামনে ভাসে। এই খুনি হাসিনা তার পরিবারের হত্যা নিয়ে গান গাইতে গাইতে এই দেশের মানুষকে ত্যক্ত বিরক্ত করে ফেলেছে। তার পরিবারের মানুষগুলো মানুষ আর ফেলানি মানুষ না। গোপালগঞ্জের মানুষ মানুষ, কুড়িগ্রামের মানুষ মানুষ না। এই বাংলাদেশে এতদিন ধরে এই কাজগুলো এই খুনি হাসিনা করেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নের বাইরে রাখবো না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যে কিছুদিন আছে তাদেরকে আমরা অনেক দায়িত্ব চাপিয়ে দেই বা দেওয়ার চেষ্টা করি, সমস্যা নেই। তারপরে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকেও মাথা উঁচু করে এই প্রশ্নগুলো করতে হবে। এখন সাংবাদিক ভাই থেকে শুরু করে জনগণ, অফিসার থেকে আমলা, সবাই তার জায়গা থেকে প্রশ্ন করে, কিন্তু যখনই কোন একটা ক্ষমতাসীন দল ক্ষমতায় আসে তখনই সবাই ঘাপটি মেরে যায়। তখন যদি ঘাপটি মেরে যান, আবার নতুন করে শেখ হাসিনা তৈরি হবে, নামটা অন্য কিছু হবে, চেহারাটা আরেক রকম হবে, স্লোগান গুলো আরেক রকম হবে, আরেকটা নতুন নতুন শব্দ দেখাবে। তার ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের জায়গায় আরেকজনের আরেক বাংলাদেশ হবে, কিন্তু কাজ কামগুলা ওই খুনি হাসিনার মতোই হবে। এই জন্য নিজেদের জায়গা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমার বোন ফেলানি না, আগামীর বাংলাদেশের যত এমন ফেলানি হবে কারোরই বিচার হবে না যদি আমরা আমাদের জায়গা থেকে না ঠিক হই। আমরা এখন বাজারে গিয়ে সিন্ডিকেট যদি চালাই, আমরা আমাদের জায়গা থেকে যদি কোন একটা জায়গায় গিয়ে চাঁদাবাজি করি, আমরা যদি আমাদের জায়গা থেকে ঘুষ দেই, ঘুষ খাই, আমরা যদি আমাদের জায়গা থেকে কোন এক অন্যায়কারীকে সহযোগিতা করি, তাইলে এই অন্যায় শেষ হবে না। আপনাদেরকে একটা কথা বলি, নির্বাচনের আগে যে আপনার পকেটে 1,000 টাকা ঢুকিয়ে দিয়ে বলে ভোটটা আমাকে দিস, সে আপনার সবচেয়ে বড় শত্রু। সে ওই 1,000 টাকা দিয়ে আপনার 5 বছরের মুখটা বন্ধ করে দেয়। সে ওই 1,000 টাকা দিয়ে পরের 5 বছর আপনার পকেট থেকে লাখ লাখ টাকা বের করার পথ করে দেয়। একটা জিনিস মনে রাখবেন, এই টাকা আপনার গণতান্ত্রিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নেয়ার যেমনি ভাবে খুনি হাসিনা কেড়ে নিয়েছিল, তেমনি ভাবে কেড়ে নেয়ার আরেকটা পথ। ওই টাকা তার মুখের পরে ছুঁড়ে মারবেন, বলবেন টাকার দরকার নাই, যেদিন যেটা মনে হবে ওইটার জন্য প্রশ্ন করব, যদি উত্তর না দিতে পারিস পরের বার তোকেও খুনি হাসিনার মতো ছড়িয়ে মারবো।